এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে, যদিও বা অনেক লেট। আর এভাবে ইন্ট্রো দেখে বুঝতে পারতেছেন আমি অনেক কাজ করতেছিলাম, ঠিক আছে? কি কাজ করতেছিলাম সবই শেয়ার করব। আর কি বলবো, এরকম কাজ করতে যাই এরকম এক্সপিরিয়েন্স হবে। আর অনেক বেশি লেট হয়ে গেছে, আপনারা তো বুঝতেই পারতেছেন যে এত পরে আসা। এত পরে বলতে তাও 9টা বেজে গেছে। আর পারাপারি কাম কিছুতেই আগায় না, বসি। ঠিক আছে, তাও সোম আমার আংটিটা দাও, আংটিটা হচ্ছে কাজ করতে। আরে না, ওর নিচে পড়ছে মনে হয়, দেখো। আমি পারবো না তুলে দিতে। ওই যে এখানে পড়ছে, খাটের নিচে না, কথা বেশি বলছে। যদি না পাইছি এখানে আমি রান্না করতে করলাম না, এটা নিচে না, ওখানে। একটা ভাই কমেন্ট করেছে, এমডি রবিউল ইসলাম, আপু কেমন আছো? দেখছো কোন জায়গায় ছিল? আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? কি অবস্থা জানাবেন। যাই হোক, আজকে হচ্ছে কাজের বেটি সকিনাকে দেখেন, ঠিক আছে? কাজ করতে করতে চলে আসলাম। কি অবস্থা আপনাদের সকলের? বলেন কি অবস্থা আপনাদের সকলের, কেমন আছেন, কি করতেছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, আর কার কি দিন কাটতেছে বলেন। অভিমানী ছেলে বলে একটা ভাইয়া হচ্ছে লাভিয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমার ক্যামেরা কি ঠিক আছে? মূলত আজকে সন্ধ্যা থেকে আমাদের বাসায় বানানো হচ্ছিল পুডিং, ঠিক আছে? এই পুডিং মিথিলা, আমি কালকে লাইভে গল্প করলাম না যে হচ্ছে আরো 2 সপ্তাহ আগে দুধ আনাইছি, চিনি আনাইছি 1 সপ্তাহ আগে, ডিম তো থাকেই, তাও আনাইছিলাম, যে এটার কারণে বানানো হয়নি। মিথিলা আমাকে খোটা দিয়ে পচায় কালকে তো আমি বলেই গেলাম যে হচ্ছে আজকে যা হয় হোক, বেঁচে থাকি, যা করি করবো, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা আমি হচ্ছে যে ঠিক আছে, সমস্যা নেই, সন্ধ্যাবেলা ওতে বানাবো। সন্ধ্যা থেকে এই যে করতেছি, আল্লাহ, ক্যারামেল বানাইতে যে সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে চিনি যেটা গুলাইতে হয়, হ্যাঁ, চিনি যে লালের মতো করে পাতলা করে লাল লাল করতে হয়। এখন এটা করতে যায় চিনিতে, ওদের ভিডিও বারবার দেখলাম অল্প একটু পানি দিছে, আমরাও পানি দিছি, দেওয়ার পরে হলো না। মিথিলা তারপর আমি বলছি যে চিনি মনে হয় কম হয়েছে, দিলাম একটু চিনি, আল্লাহ, পানি শুকাই আবারও চিনি হয়ে গেল। মানে হচ্ছে কিরকম হয়েছে, খুরমার মতো শক্ত হয়ে গেছে। আমি ভয় মিথিলা কাছে, মিথিলা পানি দে, মিথিলা ঢেলে দিয়েছে এতগুলো পানি, ঠিক আছে? সেই পানি এবার তো মারা লাগবে। আমি বলছি যে ঠিক আছে, পানি হচ্ছে চিনি যখন গুলাই যাবে তখন মনে হয় ঠিক হয়ে যাবে। আল্লাহ, তারপরে হচ্ছে কি করলাম, হ্যাঁ ঠিক আছে, জল দিচ্ছি, এদিকে আমার আম্মা জানে গ্যাস ট্যাস পুরে শেষ করে দিতেছি, গুলাই পানি মেরে কি কালার হয় না কেন, সাদাই আছে। মিথিলা আছে যে থাক, শিরা যদি সাদাও থাকে তবুও হচ্ছে বানাবে, আজকে ও খেয়েই ছাড়বে, হ্যাঁ, এরকম ইনতাম। লাস্টে আল্লাহ কি অবস্থা, আবারও হচ্ছে চিনি, পানিটা শুকায় চিনি আবারও হচ্ছে দলা পাকায় গেছে। অবস্থা তো খারাপ। এই যে হাতটা পুড়েও গেছে, এই যে আমার হাত পুড়ে গেছে, হ্যাঁ। পরে হয় না কি করব ভেবে বসে থাকলাম যে আজকে আর হবে না, ঠিক আছে? পরে ভিডিও দেখলাম সবারটা হচ্ছে, আমারটা কেন হচ্ছে না, ভেবে তারপর ভাবলাম যে না, পানি ছাড়া এবার একটু চিনি গুলাই, ঠিক আছে? পরে হচ্ছে পানি ছাড়া আঁচে দিয়ে তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে? ওইটা করতে আমার 10 মিনিটের কাজ আমাদের লাগছে প্রায় 1 ঘন্টার মতো, বিশ্লেষণ করে বের করছি। দেন ওটা করে টোরে পরে দেখলাম, একটু পরে রেখে দিলাম, ওটা হচ্ছে যেখানে ঢালবো, পরে অনেক বেশি শক্ত হয়ে গেছে। তো সব শেষে করে মাত্র হচ্ছে সেটা ভাপে দিয়ে আসলাম, দিতে দেখি অলরেডি 9টা বেজে গেছে। যেমনি ছিলাম এমনি চলে আসলাম যে মানে একটা শর্ট লাইভ করি, কারণ সারাদিনে ভিডিও ছাড়া হয়নি বা সেরকম পোস্টও করা হয়নি। তো করা মনে হলো, ওইদিকে দেখ তাবাসুম 10 মিনিট পার হয়ে গেছে, মিথিলাকে বলো। ওখান থেকে আবার রান্না করতে দৌড়ে আসলাম। কি অবস্থা? আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করতেছিলাম, এটা নিয়ে আমি আর মিথিলা হাসতে মরে যাই, ঠিক আছে? আমি বলছি আজকে আম্মু দেখলে নিঘাত পিটাবে, এতগুলো গ্যাস শেষ হয়ে গেছে। 2বার ধরেন বললাম তো, একবার পানি দিয়ে দেখি ওই জমাট বেড়ে গেছে, আরেকবার এতগুলো পানি দিছি, হ্যাঁ, আধা ঘন্টা ধরে শুকাচ্ছি। আরে ভয়ের ঠেলা তো পরের বার পানি দাও, অতগুলা খুনা হয়ে গেছে। ভয়ের ঠেলা, আসলে ভয়ে আমরা পানি দিয়ে দিছি এতগুলো, সেগুলো শুকায় আবারও চিনি হয়ে গেল।
লাভটা কি হলো বুঝলাম না। ওই তো আম্মাজানের হুদাই হচ্ছে গ্যাস শেষ, এদিকে এটা যদি আমার আম্মাজান জানে, মনে করেন পিঠের চামড়া দুটার একটা থাকবে না। আচ্ছা কমেন্ট গুলো আমি একটু দেখি। এমডি কুরবান আলী, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। এমডি রাকিব হাসান, জি ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। শহর থেকে দূরে, হলদে আপা কি খবর আপনার? মুই হলদা না, আজকে মুই পুড়ে গেছি, ঠিক আছে? আমার হাতে ছ্যাঁকা লাগছে, এই হাত পুড়ে গেছে, যেখানে ফোসা পড়ে গেছে পুরাটা। মিথিলারও একই অবস্থা, ঠিক আছে? তারা হুড়ের ঠেলায় আমি নিজে পাতিল ওর গায়ে দিছি, ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, এমন একটা অবস্থা। আপনার বিলাই কেমন আছে? আমার বিলাই আমাদের কাণ্ড কারখানা দেখতেছে, বুঝছেন? আস্তে, আমার বিলাই আমাদের কাণ্ড কারখানা দেখতেছে। ওই যে দুধের গন্ধ পাইছে, ওই দুধ খাওয়ার জন্য মিউ 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 কখনো আমার কাছে আসলো। আবু বাজার থেকে আসছে, মাছ আনছে, ওই মাছের যে মাথা কামড়াচ্ছে, এখন মাছ খাবে। পরে না পেরে এনে চিনি দিয়ে দুধ যখন গুলাইছে, তখন ওকে হচ্ছে বাটিতে করে দিলাম, দেখলাম খাইলাম। তারপরে মনে হয় ওর খাওয়া দেখে এমন সুন্দরভাবে খাচ্ছে, পরে মনে হয় মিথিলা একটু ভিডিও করলো। এরকম অবস্থা আছে। হচ্ছে ওই যে মাছের সাথে বিটলামু করছে, আম্মু যায় হচ্ছে হাত মুখ আবার ভিজা কাপড় দিয়ে মুছতে দিয়ে গায়ে আবার সেন্ট মেরে দিল, দিয়ে নিয়ে যে শুইছে। কি অবস্থা? পানি ওখানে গরম হয়েছে? উপরে ঢাকনা গলা ফুটে 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 পানি পড়েছে, পরে আবার জল কমে ভিতরে পানি ঢুকতেছে না তো? ভিতরে আবার পানি ঢুকে। ওই যে বলক বেশি উঠলে পানির জল কমে দিছে। জল কমে দিছো? মনে হয় নয়টা না, সমস্যা নাই, আর 5 মিনিট, আর 5 মিনিট পরে দেখলে হবে। শ্যাম মনসুর ভাইয়া লিখেছে ভালো নেই। কেন ভালো নেই ভাইয়া, কি হয়েছে? ভয়ের ঠেলা। ভয়ের ঠেলা মানে বোঝেন না, ভয়ের চোটে, ঠিক আছে? আঞ্চলিক ভাষায় ভয়ের ঠেলায় দিয়ে দিছি। আসলেই যখন চিনি পানি দিয়ে গুলাইছি, ঠিক আছে, গুলানোর পরে এতগুলা চিনি দেওয়া হয়েছে মানে ইয়েটা বানানোর জন্য, ও মা পানি শুকাই যায়, চিনি চিনি রয়ে গেছে, তাহলে কিরকম হবে? আর সেটা জমাট বেঁধে গেছে, মানে এমন কর্মরা শক্ত হয়েছে যা বলেন না। ভয়ের ঠেলাতেই মিথিলা পানি ঢেলে দিছে জগের থেকে। পানির মা কোথায় নিয়ে যায়, কতখানি পানি দেওয়া লাগবে। সেই পানিকে আবার জাল দেওয়া হয়েছে, তাহলে বুঝেন কি অবস্থা। আবার জাল, আবার করবরি, পরের বার আবার চিনি জাল দিয়ে ক্যারামেল। দুই বোন মিলে আজকে বাসায় এক্সপেরিমেন্ট চলছে। তারপরে আব্বু আসে, এগুলো আমাদের কাহিনী দেখে। কালকে তাবাসুমের পরীক্ষা, মিথিলা মনে হয় শেষ। হ্যাঁ, কালকে করা যাইতো না, ওর পরীক্ষা আছে, ওর পরীক্ষা শেষ হওয়া যাইতো না। 3 জন মিলে করতেছে কি বাসার মধ্যে, ছোট বোনের পরীক্ষা দেখা লাগবে না। আমার বাবা আমাদের যে কোনো কারো এক্সামের ব্যাপারে ড্যাম সিরিয়াস, আর আমার হলে তো কথাই নেই, আমাকে না পারে বলে বাথরুমে বই নিয়ে যায়, এরকম একটা অবস্থা, ঠিক আছে? শান্তি দেয় না সব সময়। এখন তাও একটু কমছে, আগে ছোটবেলাতে বাবা হচ্ছে চাঁদ রাতের দিনেও পড়াইতো, ঠিক আছে? যে সন্ধ্যাবেলা আমরা ছোটবেলাতে পিকনিক খাইতাম, এসব বলবে পড়, কোথাও গেলে পড়বে পড়, বাইরে যদি বসে থাকি বললে এসে পড়। খালি ঈদের দিন পার হওয়া, খালি ঈদের দিন ছুটি দিত, হ্যাঁ খালি ঈদের দিন, পরের দিন থেকে বলো পড় পড় পড়, সারাদিন ওই একটা কথাই পড়। মাসুম আফ্রিদি কমেন্ট পড়েন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি যে বকবক করতেছিলাম, ঠিক আছে? কি বলবো, বাসার মধ্যে চিল্লা চিল মানে কি বলবো, বাসার মধ্যে কাক পাখিয়ে বসবে না আমার আর মিথিলা চিল্লা চিল্লি দেখা যে হচ্ছে কি। আমি চিল্লাইনি, চিল্লালে তো আম্মু লাঠি ধরবে। তা তো মিথিলা আজকে চিল্লাই দিয়ে যত কথা বলা পকর পকর আমি করেছি, ঠিক আছে? ইন ফিউচার বিয়ের পর যদি জামাই নিয়ে 3 বোনের জামাই নিয়ে যেদিন আসবো বাড়িতে, কেন এলাকাতে আর কাক পক্ষী থাকতে পারবে না, বুঝছেন? এমডি রাশেদ খান, নাইস, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ডাকতেছে, যাই একটু চুলাও দেখে আইসো, এত কষ্ট করে ওরা আবার পুরাই ফেললো না। এমডি প্রান্ত ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হাই ময়দা সুন্দরী, হাই ল্যান্ড। ময়দা দিলেও কোন ময়দা সুন্দরী, না দিলেও কোন ময়দা সুন্দরী। যাবো কোন দিকে? বাজে কয়টা? 9:03, বেশি না। এমডি রাশেদ খান, কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? প্রান্ত ইসলাম, কেমন আছো, কি করো? করলাম রান্না, না রান্না তো না করলাম ও কাম, ঠিক আছে? এখন বলতে করতেছি লাইভ, এখন আর কিছুই করতেছি না। আপনি কি করতেছেন? খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আপনার বান্ধবী রিপ্লাই দেয় না, বিষয়টা দেখেন।
আমার কোন বান্ধবী রিপ্লাই দেয় না, বুঝলাম না। রাজু গেমিং আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে তো আপনার লাইভ মিস করলাম, তাই? এই তুমি মোবাইল নিবা হ্যাঁ দাও, কি করতে মেসেজ গুলো দেখি। তুমি কি মোবাইল নিবা কি করতে? না আছি, ভালো আছি ভাইয়া। কালকে লাইভ মিস করছেন, সমস্যা নাই, আজকে যে চলে আসছেন এটাই শুক্রিয়া। কি অবস্থা আপনার? খাওয়া দাওয়া করেছেন কিনা, কেমন আছেন জানাবেন। এমডি সাদিকুল ইসলাম, সে ছোট থেকেই পড়তে পড়তে জীবনটা তেজপাত। আরে ভাই কোয়েন না, আমাকে আরো বেশি, ঠিক আছে? সারাদিন খালি বলবে এ পড়তে বো পড়তে বো পড়তে বো, সারাটা দিন। আল্লাহ, এমন একটা অবস্থা। পরীক্ষা হচ্ছে, আমার তো পরীক্ষা নাই, আমি তো এখন চিলে আছি, তাই না? ভন্ডামি তো অবশ্যই আমি করব। তাহলে সেখানে আমাকে এসে বকা দিচ্ছে, ঠিক আছে, যে হ্যাঁ তুমি বড় হয়ে ছোটদের পরীক্ষা, আজকে তুমি এগুলো করতে বসছো, রাতের বেলা তাও, দিনের বেলা কি করছো? মানে আমাকে মানে বকা টকা দিয়ে আমি বলছি আমার পরীক্ষা। পরে হচ্ছে আবার কিছু বলেনি। এমনি রাশেদ খান আপু, কই আছেন আপনি? কই থাকবো ভাইয়া, বাসায়। নীল আকাশের তারা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কালকে তো আপনার লাইভ মিস করলাম। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, কেমন আছেন আপনি? সালাম দিয়েছেন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি জানাবেন, আমি ভালো আছি। এমডি রাশিদ খান আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। সাইফুল, এমডি সাইফুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। আমি কি সালাম দিয়েছি আপনাকে? কি অবস্থা, সালাম না দিতেই ওয়ালাইকুম আসসালাম। পড়তে বউ, আরে না আর পড়া নাই, আমার এখন ভণ্ডামি করার সময়। আমি বাসায় বলে দিছি, ঠিক আছে, এইভাবেই, যে আমি আগামী 3 মাস ভণ্ডামি করবো, আমারে কিছু কইতে পারবা না, যে হচ্ছে এখনই বই কিনে পড়তে বো এই কথা কইতে পারবা না। এই হয়েছে অবস্থা। এখন আমার ইচ্ছা, আমি বইসে থাকবো, আমারে সবাই রান্না বান্না করে দিবেন, খাবো আর ঘুরবো, ঠিক আছে? এছাড়া আমার আর কোনো কাম নেই। এখন এডি বোঝে না, এডির কথা হচ্ছে এখন ছোটকে নিয়ে বইলে বস, ঠিক আছে? এমডি শাকিল ভাই কমেন্ট করেছে, বাসা কোথায়? বাসা আমার হচ্ছে বগুড়া জেলাতে, সান্তার এটা কি পৌরসভা। শাকিল ভাইয়া লিখেছে, এমডি শাকিল ভাইয়া লিখেছে, হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। এমডি প্রান্ত ইসলাম, কে রে বাস হল বল, দই খাবি নাকি? এবার দই না দিয়ে দই খাবি নাকি প্রশ্ন করা ঠিক লয়, ঠিক আছে? বগুড়ার মানুষের দই খেলাবেন না তো কি করবেন কোন? এমডি রাশেদ খান, কি জোরে দিলা কেন? দেখলাম কিছু হয়নি, দুধই আছে। দুধই তো থাকবে। কত জোরে দিছো? ফ্রিজে খুলে জমবে। হ্যাঁ দুধই তো থাকবে, ঘন হয়ে যাবে, তারপর ফ্রিজে রেখে দিলেন, তারপর ওটা জমবে না, ঠান্ডা করে 9টা 7 বাজে। 5 মিনিট যাক। পুরে টুরে আবার যায় না ধরো, পুরো সাবধান। 3 মিনিট, আমি 10 হলে বলে দিব। মাথা ব্যথার ঠেলায় চোখে কিছু দেখি না। আল্লাহ, পেন কিলার খান, মাথা ব্যথার ওষুধ খান, না হলে মাথায় তেল দেন, না হলে বাম লাগান, ঠিক আছে? আর না হলে ঘুমান, ফোন টিপেন না। আর যে জোহা মির কিছু বলতাম নি, অবশ্যই বলবেন না কেন, বলেন। রাজু গেমিং ভাই লিখেছেন, হ্যাঁ আপু খাওয়া দাওয়া কইরা তোমার লাইভে জয়েন দিলাম। আজকে কাজ করতে করতে পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে, পুরো শরীর ব্যথা করতেছে। হ্যাঁ রেস্ট করেন, কি আর বলবো। ভালোই খাওয়া দাওয়া করেছেন, ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। এত ব্যস্ততার মধ্যেও আপুর লাইভ দেখতেছেন, ভালো। এমনি শাকিল ভাই কি জানি একটা কমেন্ট করেছেন, পড়তে পারতেছে না। আন্তারি মানি কোড কিটা মিসকন কি লিখছেন ভাই, আমি তো পড়তে পারতেছি না। দিস্তৌনি ভাই, হচ্ছে আপনার এখানে মেবি কিছু ভুল আছে, আর না হলে আমার হচ্ছে পড়াতে ভুল আছে। কোনো কিছুতে একটা গরমিল অবশ্যই আছে, আমি তো বুঝতে পারিনি আপনার কথার মাথা।
বগুড়াতে এখন আলুঘাটি ট্রেন্ডিং আছে, এখনো নতুন আলু উঠেনি, ঠিক আছে? নতুন আলু উঠলে অবশ্যই আলুঘাটি খাওয়ার ট্রেন্ড হবে, ঠিক আছে? আমি খাবো, আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনাদেরকে সবার দাওয়াতও দিব, ঠিক আছে? খালি আলু উঠার বাকি। তাছাড়া ধনা পাতা মোটামুটি উঠে গেছে, সরঞ্জামও হয়ে গেছে, খালি আলু, নতুন আলুটা লাগবে। রাজু গেমিং, আপু আজকে ধান কাটছি, ধান কাটছিলাম, ধান কাইটা বাড়িতে আনছিলাম, এর জন্য শরীর ব্যথা করতেছে। আচ্ছা, ধানের কাজ করলে একটু তো শরীর খারাপ করবে ভাইয়া, রেস্ট করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, যত কষ্টই হোক না কেন, আমি নিজেও দেখছি যে ওই যে ধান যখন বাড়ির আঙিনাতে এনে রাখে, বা খলা গ্রামের ভাষায় যেটা বলে, খলাতে এনে রাখে, দেন হচ্ছে আবার যখন চাল করে বাসায় আনা হয়, তখন যে শান্তিটা লাগে, আসলে এটা অন্যরকম। কারণ আমাদের ঘরের ধান করে, তো আমরা বুঝি। বাবু 9 বাজে, তাড়াতাড়ি পড়ে ফেলো না, দৌড় মারো, দৌড় মারো, দৌড় মারো। হ্যাঁ, এমডি জয়নাল আবেদিন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি অবস্থা, কি করতেছেন জানাবেন। আরে বাপ, তোর চুল বাটতে বাটতে পুইরা গেলে। আরে পড়বে না। না না, আমার এমন টেনশন করে হচ্ছে, দেই। না না, আমার টেনশন হচ্ছে, যাও যাও যাও। এমনি তানভীর আলম ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শাহ মনসুর আলী ভালো নেই কেন ভাইয়া, ভালো নেই কেন? খিতা আব্দুল্লাহ খান ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আর নতুন আপনার লাইভে যুক্ত হয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ভিডিও দেখেছি অনেক দূর থেকে, মালয়েশিয়া থেকে, আমার নাম হচ্ছে মালয়েশিয়া প্রবাসী আব্দুল খান। আচ্ছা, ধন্যবাদ আব্দুল খান ভাইয়াকে। বন্ধ করে দিব। কেন একটু বিড় করেছি। বিড় বিড় বিড়, এ কি অবস্থা? লো ভলিউমে রাখো, কারণ রাখছিলাম হচ্ছে 51 থেকে 10, হয়নি 25 মিনিট, 25-30 মিনিট রাখতে হবে। লো ভলিউমে দাও। আচ্ছা, এমডি সাইফুল ইসলাম, আলুর ঘাটি খাওয়ার জন্য সবাইকে দাওয়াত দিবে, কিন্তু কেউ খাইতে পারবে না, কি লাইগা? সমস্যা নাই, আমি রান্না না করলেও আমার বিয়েতে আলু ঘাটি খাবো, সমস্যা কি? এই এরকম লাইট এরকম বিড়বিড় করে কেন? অসভ্য লাইট। আরে দূর। কতক্ষণ হয়তো তাহলে? ওইদিকে কততে দিছিলাম? 9 বাজতে গেল না, 10 মিনিট বাকি হ্যাঁ, ছিল। ওইখানে বা হচ্ছে 50 ধরো, 50 ধরলে এদিকে 20 মিনিট হচ্ছে এখনো। ওরা তো ইউটিউবে বলে 25 মিনিট, 25 মিনিট মানে 30 মিনিট। অতক্ষণ লাগবে না। আচ্ছা, সেটা তো তুমি দেখলে বুঝতে পারবে, আমি তো এখানে। মাথা লাগবে যা দেখে মনে হয়। আর বিপ্লব ভাই বলছে 9টা বাজে, এতেরই জোরে করে চুলা বন্ধ করে পুইরা গেল রে। পুইরা যাইব না, আমি এখানে টেনশনে বসতেছি না, আপনি পুইরা যাবে, পুইরা যাবে না এরকম বললেন না, ঠিক আছে? একেরে তাহলে আমার কি করবো, আমার মায়ের একটা মাটিত পড়বে না। হ্যাঁ, রান্না বান্না করতে করতে আবার ভিডিও করা, যে কোনো একটা নিয়ে থাকতে পারে না। আব্দুল মমিন ভাই বলছে, আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন জানাবেন। রাজু গেমিং, গুড নাইট। আচ্ছা ভাইয়া, গুড নাইট। আরেকটা কমেন্ট লিখছে ভাইয়া, আপু আসসালামু আলাইকুম, স্টে ওয়েল, আই এম ইন প্লেস ওয়্যার মাই বডি হার্টস অ্যান্ড কি ডাজ নট ফিল গুড। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি রেস্ট করেন, ইনশাল্লাহ আবার কালকে কথা হবে, আল্লাহ হাফিজ। এমডি শাকিল ভাইয়া, শোনেন, আপনার এত হচ্ছে কি কব, উল্টা মার্কা ইংলিশ আমি বুঝতাছি না, ঠিক আছে? ইয়ে আল্লাহ, মানে মানুষ যে এত তিরিং বিরিং করে, আমাদের না দেখলে বোঝা যাবে না। হচ্ছে আমি হচ্ছে বাঙালি মানুষ তো, সো আপনি যদি বাংলা বলতে পারেন, ঠিক আছে, সো বাংলায় কমেন্ট করেন, কারণ আপনার এগুলো ইংরেজি আমি সাঁতার মাথা কিছুই বুঝতেছি না। আব্দুল মমিন ভাইয়া লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। জিয়ারুল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? মিথি কি করে? মিথি চুল বাঁধতেছে, আর হচ্ছে আমার ওই যে চুলাতে পুটিং বসাইছি সেটা দেখতেছে। খাওয়া দাওয়া হয়েছে আপু? না ভাই, খাওয়া দাওয়া হয়নি, সন্ধ্যার থেকে খালি ছেঁকাই খাচ্ছি, ঠিক আছে? ছেঁকা ছাড়া, ও হ্যাঁ খাইছি, হচ্ছে আব্বু বাহির থেকে খাবার আনছিল, সেটা খেয়েছি। গোলাম মুস্তফা ভাইয়া লিখেছে, ছোট আপু কি
দর্শকের জন্য একটা গান বা কবিতা বাকি ছিল ভাইয়া, আমার মনে ছিল কিন্তু আজকে সময় হয়নি ভাই, যে সত্যি কথা সন্ধ্যাবেলা থেকে এই যে কাজের উপরে আছি, তো এই জন্য হয়নি। ইনশাল্লাহ আমি করে অবশ্যই আপনাকে মানে আপনাদেরকে বলবো। সেই পরিশোধ করার জন্য নোটিশ জারি করা হলো। আচ্ছা, আপনার নোটিশে আমি অবগত হয়েছি। ইনশাল্লাহ অতি দ্রুত যতটা সম্ভব আমি আপনাদের নোটিশ পূরণ করবো। ওইদিকে ভাঙচুর হচ্ছে, কি রে ফালাই দিয়েছে কিছু একটা। এমডি কাবির হাসান, হাই বুড়ি, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাখাওয়াত হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আমাকে বলেছেন কেমন আছো? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। শরীর কেমন আছে? আছি আমি অলওয়েজ আলহামদুলিল্লাহ ফিট। মাঝে মধ্যে হচ্ছে একটু ঠান্ডা লাগে বা গলার সমস্যা হয়, তাছাড়া মোটামুটি আমার কোনো সমস্যা নেই। কমেন্টগুলো অগোছালো হয়ে গেছে, আমি একবার চেক করি। আচ্ছা, আপনারা কমেন্ট করেন, সমস্যা নেই। আর প্রথমের দিকে অনেকে কমেন্ট করেছে, আমি বকর বকর করতে করতে আমি কারো কমেন্ট দেখি নাই, কমেন্টগুলো দেখি একবার। আমার এখানে মাত্র 21 মিনিট হয়েছে। এমডি রাশেদ খান বলেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি প্রান্ত ইসলাম, কেমন আছেন, কি করো? ওইটা তো পড়েছিলাম মনে হয়, বসে আছি। কি অবস্থা? মোটামুটি। আচ্ছা, সুন্দর হচ্ছে আজকে লাইভটা শুভকামনা রইল বলেছেন রাজু খান ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। হলদে আফা, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো আছি। আপনি কেমন আছেন হলদে আপা? তুমি এত ব্যস্ত থাকো কিভাবে, তোমার ফ্যানরা জানতে চাই। ভাই হচ্ছে আমি এমনিতে খুব ফ্রি মানুষ, আবার এমনিতে 3 দিন খুব বেশি করি, এক জায়গায় স্থির থাকতে পারি না। এটা ওটা সারাদিন দূরের উপর থাকি, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আজকে সারাদিন কয়টা দৌড়ালা কত? হ্যাঁ, তোমরা সকালে কেউ বাসায় ছিল না, আমার 2 খাসি বাইরে বাঁধা ছিল, তাদেরকে সার্ভার দেখতে গেছি, নিয়ে আসছি, বাইরে বসেছিলাম, আগে ঝাড় দিছে। করনি? আমি তো ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া করেছি সকালে, তারপরে হচ্ছে গরুকে খাবার দিছি, তাই তো আরো কতগুলো কাজ করছি। ঘরের মশিয়া দেখো। হ্যাঁ, এটা বলতে পারো যে আজকে আমি ঘরের মুশিরি আমারটা উঠাইনি, ঠিক আছে? প্রত্যেকদিনই কাজ করো। অপমান করতেছে। আজকে হচ্ছে ওরা কেউ ছিল না, ঠিক আছে? আমার এমনিতেও ভালো লাগতেছিল না, কি আর বলবো। আর সকালের বেলা এমনিতেই ছোট, কোনটা করব কোনটা ইয়ে করব, ওই করতে করতে দেখলাম হচ্ছে 2টা না 3টা বাজে গেছে। আম্মু গেছিল কাজে, মিথিলা তাবাসুম 2জন পরীক্ষাতে, আমি বেচারি একা একা বাড়ির মধ্যে আর কি করবো বল। মোহাম্মদ রকি ভাই বলেছে আপু আপনাকে চিনা চিনা লাগে, তাই কোথায় দেখেছেন? তোর বান্ধবী মনে হয়, তোকে নাকি চিনে। লেলে সেলিব্রিটির বোন বলে কথা, যেখানে যাই ওকে দেখে বলে আপু তোমার বোনকে আমি চিনি, তারপর ওকে যা বলে যে হচ্ছে তুমি মৌরির বোন না। তাবাসসুমকেও বলে, তাবাসসুমকে বললে তো ডাইরেক্ট তাবাসসুম না স্বীকার করে না, বলে দৌড়ে একদিন, ঠিক আছে, রাস্তার মধ্যে অনেকে ওকে দেখে জিজ্ঞেস করে, ও বলে না তো, বলে ও একদিন ভয় পাইছে না, কি হয়েছে, একটা মেয়ে এরকম জিজ্ঞেস করছে, বলছে না না আমার আপু কোনো ভিডিও টিডিও করেন না, বলে ওই তাড়াতাড়ি করে হেঁটে নাকি চলে আসবে। মেয়েকে বলছে যে কেমন আছে তুমি, কিছু নাকি বলেনি। এই হয়েছে অবস্থা। তারপরে আরেকটা বান্ধবী খুঁজতেছি, বলে কেমন হওয়ার বান্ধবী, আমার তো কোথাও একদিন। তারপরে হচ্ছে মিথিলার ক্লাস 5 এর পর্যন্ত বান্ধবী বেরোচ্ছে আমার ফলোয়ার লিস্ট থেকে, কিন্তু আমাদের মিথিলা চিনতেই পারতেছে না। হ্যাঁ, নীল আকাশের তারা, কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, পরিবার সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। তিরিং বিরিং ফরিং, বিপ্লব ভাইয়া বলেছে। কি ওই তাড়াতাড়ি যাই, গ্যাস বন্ধ করে দাও, 18 বাজে, 18-20 না আমি বেরোবো, দাঁড়ান। হু হা করে ফ্যানদের কি বোঝাতে চাও? আমার ফ্যানরা সবই জানে, কি বোঝানো লাগবে নতুন করে। আপু সেদিন আপনাকে দেখেছি, কোথায় দেখেছেন আব্দুল ভাইয়া? বিপি স্কুলের সামনে। আচ্ছা তাই,
মডেল সেলিব্রিটি, মুই সেলিব্রিটি লয় ভাই, আমি ওগুলা কোনো সেলিব্রিটি লয়, এমনি জাস্ট কিডিং, আপনারা কেউ সিরিয়াসলি নিয়েন না। ও হেতু ভুদাই। সুমন হাসিন ভাই লিখেছে আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার ভাইয়া। আফা আপনি কি দেখতে পারবেন না আপনি পারবেন না? আম্মু একবার ওটা দেখে আসি। আমাকে ডাক দে যা। আমার আম্মা যেন একটা মানুষ বটে, আমরা কিছু করলে আমি পছন্দ করি না আমরা এসে ঘাটাঘাটি, কিন্তু তাও ভুল কি দিতে, ঠিক আছে উকি দিতেও আসবে না যে হচ্ছে আমার মাইয়ারা কি করতেছে। ও হয়তো আচ্ছা আমার আম্মা তো জানে যে চিনি কেমনে গুলাই, আম্মা যদি আগে কইতো তাহলে কি আমাদের এমন হইতো? তাও পরেও বলেনি, আমরা যে এত কাহিনী করে সেকা বেকা খেয়ে আন্দার হয়ে আছি, ঠিক আছে তাও বলেনি। আমরাই পরে হচ্ছে আমি কিরে ভাই চিনিতে পানি দিলাম, দিয়ে জল দিলাম, জল দিয়ে আবারও চিনি হয়ে গেল, এ কি এক অবস্থা! তো একবার না 3বার হয়ে গেছে। পরে হচ্ছে দূর পানি ছাড়া এবার চিনি গলায়, দেখি কি হয়। এমডি রিয়াদ ভাই বলেছে কি ও ও অবু লিখতে যেমন আবু হয়ে গেছে, লিখেছেন খাওয়া দাওয়া করেছেন? না খাওয়া দাওয়া করিনি ভাই, করব। আচ্ছা কয় মিনিট হয়েছে একটু কেউ জানাবেন প্লিজ কাইন্ডলি। আম্মু দেখো তো হইছে নাকি? তোমার ঠেয়া কিল্লাইগা পড়ে না, তাতে ঠেয়া পড়াও। মোহাম্মদ রকি ভাইয়া বলেছে শান্তার কোন জায়গায় বাসা আপু? মেন শান্তার ভাইয়া। হলুদ পাখি, হলুদ পাখি, আমি হলুদ না, আমি হচ্ছে কালো পাখি। আপু আজকে কি ঘুরতে গেছিলেন নাকি ফেসবুকে দেখলাম? না ঘুরতে যাইনি, কয়েকদিন ধরে বেরি হইনি আমি বাসায়। আচ্ছা থাকেন আপনারা একটু, আমি দেখে আসি ওরা কি জানি করিচ্ছে, আমার এখানে ভালো লাগছে না, ঠিক আছে মন আছে উড়ু উড়ু। মোহাম্মদ রকি ভাইয়া ও এটা তো লিখেছে আজকে কি খাবা তুমি রাতে? জানি না রাতে কি রান্না করলো, আম্মু বাহিরে তো গেছিল, দুপুরে তো সকালে রান্না করে গেছিল, আর এসে রান্না করলো। হয়ে গেছে, বন্ধ করে দি। আমি দেখি। আম্মু পরে বুঝতে পারেনি, পরে চাকু ঢুকে দিছে, কাটে গেছে। ভাই ভাই আপনারা থাকেন।